এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পরে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে, আর যেটা প্রতি বছরই যাই আর কি, ওর বন্ধুর ভান্ডারেতে যাই আমরা প্রতি বছর, এই সময়তেই যাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি কী না করছি সবটাই শেয়ার করব। যদিও অনেকেরই তারাপীঠ ঘোরা আর আমারও অনেকবার ঘোরা, নতুন করে কিছু দেখানোর নেই। তবু এবারে একটু শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করেছে, যে ফার্স্টে একটু শান্তিনিকেতন যাব, দেন তারপরে আমরা তারাপীঠ যাব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর গাড়ি করে যেহেতু যাচ্ছি সেহেতু কোনো অসুবিধা নেই, ঘুরতে যে মানে শান্তিনিকেতনে যেতে কোনো অসুবিধা হবে না আর কি। এখন বেরোবো, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যেখানে যেখানে যাচ্ছি। টাটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে বর্ধমানে। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। সোনাই মামা, খুশি তুমি? খুশি তুমি? খুশি তুমি? কত খুশি বলো, কত খুশি? দাদা তো দাদা। আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনে, আর খুব একটা বেশি সময় লাগেনি। মিনিমাম আমরা বেরিয়েছি ধরো ওই 1টার সময় বেরিয়েছি, 12:30 1টার সময়, আর পৌঁছে গেছি 4:30টার মধ্যে পৌঁছে গেছি আর কি। আর দেখো, শান্তিনিকেতনের বৈশিষ্ট্যই হচ্ছে এই সুন্দর সুন্দর গাছগুলো। সত্যি গাছগুলো দেখলে কিন্তু মনটা আমার এত ভালো লাগে, পুরো চারিদিকটা পুরো সবুজ গ্রাম্য পরিবেশ। সবার প্রথমে নেমেই চলে এসেছি সোনাঝুরির হাটে। এখনও রুম খোঁজা হয়নি, আর বাবু ঘুমিয়ে পড়েছে, একটু ঘুমাচ্ছে একটু তাকাচ্ছে। চুলের কি অবস্থা! সোনাঝুরির হাটটা কিন্তু জাস্ট অসাধারণ। আমার কিন্তু এখানে সব থেকে এই শান্তিনিকেতনের এই জিনিসটাই সব থেকে বেস্ট লেগেছে, এই সোনাঝুরির হাটটা। আর আমি আর বাবু নিয়ে সবে প্রথম ঢুকছি, আর এখানে প্রচুর জামা কাপড়, প্রচুর মানে খুব কম পয়সায় ভালো ভালো জামা কাপড় কোয়ালিটি। আর এখানে ব্যাগ ট্যাগ, হাতের জিনিস, যাবতীয় যা যা থাকে সব কিছুই রয়েছে আর কি। তো আমি তো এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি। আর এখানে সব থেকে একটা স্পেশাল জিনিস যেটা, সেটা হচ্ছে কটবেল মাখা। ওটা না জাস্ট মানে ওটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, কারণ কটবেলটা আমি খাইনি, আমার বর খেয়েছে। ও মেয়েদের মতন মানে টক খায়। তো কটবেলটা না সত্যি মুখে লেগে রয়েছে এখনও পর্যন্ত, খুব ভালো লেগেছিল কটবেলটা। তো চলো এখন একটু পুরো মেলাটা একটুখানি ঘুরে দেখি। যদিও আমরা একদম শেষ সময়ে এসেছি, এক্ষুনি হাটটা উঠে যাবে আর কি। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো সবাই নাচের, সব দিদিরা বসে রয়েছে, ওরা নাচ করে, আর খুব ভালো লাগে এই নাচ করে। যে দেখো এখানে বসে রয়েছে। এখানে অনেক রকমেরই শাড়ি, মানে প্রায় সবার স্টলেই একই রকমের শাড়ি দেখতে পাওয়া যায়। আর আমি এখান থেকে একটাই মাত্র ঢুকেই একটা শাড়ি কিনে নিয়েছি। সেটা পরের ভিডিওতে দেখতেই পারবে আমি, কারণ পরের দিন পরবো, আর সেই ভিডিওটা তোমাদের সাথে একসাথে ইনক্লুড করে দেবো। এখানে অনেক কিছু জিনিস কেনার রয়েছে, কিন্তু আমরা যেহেতু জানতাম না, তাই জন্য সেরকম একটা জিনিস আমরা কিনিনি আর কি। হ্যাঁ, একটাই মাত্র শাড়ি কিনেছি আর কি। তো চলো এখন হোটেলে যাব, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, এখন হোটেলে একটুখানি আগে কাট দিল, ভ্যাঁ ভ্যাঁ করে। মামামকে দেখতে না পেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাট দিল, ভ্যাঁ ভ্যাঁ করে। তো এটা আমাদের রুম। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। এবার আজকে দিনের জন্য রেস্ট নেব, আবার কালকে ঘুরতে যাব, দেন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সোনাঝুরি হাটে অল্প একটুখানি ঘুরেছি, অল্প একটু সময় ঘুরেছি আর কি। তো দারুণ সুন্দর হাটটা, অনেক কিছু কেনার রয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি। আর আজকে সকাল 11টার মধ্যে যেহেতু চেক আউট ছিল, তো সে কারণে আর ভিডিও করার সময় পাইনি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চটপট রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে যাচ্ছি এখন সাইট সিন যেগুলো আছে সেগুলো ঘুরবো, দেন তারপরে আবার একটু সোনাঝুরি হাটে যাব, ওখানে কিছু কেনাকাটা করে আবার তারাপীঠে বেরিয়ে যাব।
তো শান্তিনিকেতন হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা। এত সুন্দর জায়গা, মানে আমার মনটা জাস্ট ভরে গেছে। আর এখানের গাছগুলো হচ্ছে তার বিশেষ বৈশিষ্ট্য। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠের পথে। আর সবথেকে বিশেষ পাওনা হচ্ছে ওদের সঙ্গে নাচ করাটা। জাস্ট আমার এত ভালো লাগছিল ওদের সঙ্গে নাচ করতে, খুবই খুবই ভালো লাগছিল। আর ওদের ব্যবহারও জাস্ট অসাধারণ ছিল। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। তো চলো এবার তারাপীঠের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাচ্ছি খেতে। আমি খাবো না, মা বাবারা মনে হয় ওরাও খাবে না, তো রাত্রেবেলায় এখানেই খাবো। তো চলো এখন এখানে ঘুরে আসি।
যে বাস্তবিক ভান্ডারা। তো আজকে আমার মনে হয় এই তারাপীঠ মহাশ্মশানে অনেকেই ভান্ডারা দেয়, আমি কাউকে ছোট করবো না, কিন্তু বাড়ি চলে এসেছি আর ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল সেটা দেখছিলাম। তো দেখে টেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, কারণ ওখানে প্রচুর মশা ছিল, তো ছেলের যদি কামড়াতো, তাই জন্য চলে এসেছি বাড়িতে। তো চলো এখনকার মতন টাটা। আর রাত্রে আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার মানে আমরা যাদের সঙ্গে এসেছি তো সেখান থেকে ডিনার প্রোভাইড করে দিয়েছে। তো চলো এখনকার মতন টাটা। নেক্সট ভিডিওতে মানে এর সাথে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। তো চলো দেখা হবে। হ্যাঁ হ্যাঁ তারাপীঠে গিয়ে না বাবুর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো যে কারণে বাবুকে নিয়ে একবার ঠাকুরের কাছ থেকে ঘুরিয়ে আনছি। আর যেহেতু ওখানে যজ্ঞ হচ্ছিল, যজ্ঞর ওখানে একটুখানি গিয়ে থেকে তারপরে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর তারাপীঠ মন্দিরে অলওয়েজ সব সময় ভিড়, তো ভক্তের সমাগম দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে ছিল হচ্ছে পূর্ণিমা, যে কারণে প্রচুর ভিড়। আমরা অবশ্য সেদিনকে পুজো দিইনি, কারণ এত ভিড়ের মধ্যে আমরা পুজো দিতে পারিনি। মারা দিয়েছিল, মারা সকালবেলায় গিয়ে দিয়ে এসেছে, কিন্তু আমরা এত ভিড়ের মধ্যে দিইনি, কারণ ভিআইপি লাইনে বেশি ভিড়। বাবুকে তো পুজো দিতে নিয়ে যাব না, সে কারণে মায়ের কাছে বাবুকে রেখে আমরা যাব। কালকে পুজো দেওয়া হয়নি, প্রচুর ভিড় ছিল বলে, তো আজকে ভাবলাম দেবো পুজো। অসম্ভব ভিড়, আমি একা দাঁড়িয়ে রয়েছি ভিআইপি লাইনে ঢুকবো বলে, আর ওকে অন্যখান থেকে ঢুকিয়েছে আর আমাকে অন্যখান থেকে ঢোকাবে, কারণ এত ভিড়ের মধ্যে ঢোকানো সম্ভব। তোমাকে দিয়েছি, ভিতরেই দিয়ে দিয়েছি। ওম শান্তি নন্দাদিচ্ছন্দমে দেবতা কর্মে জব বিনিয়োগম শান্তিগ্রস্ত শিবম চাস্তু পূর্ণ লক্ষ্মী প্রসূত অঙ্গীর্ঘারস্থ সর্বমঙ্গলমস্ত সর্ববাধা বিনিমুক্তি ধনুভাগ্যেশ্বর নীতি মনুষ্যন প্রসাদ নববিশ্বদিন সংশয় সর্বশান্তি পৃথিবীর শান্তি বনস্পতির শান্তি। কিছু শান্তি করতে ভয়ে একদম জড়সড় হয়ে আছে, এত ভিড়, লোকজন তো কখনো দেখেনি এর আগে। মামা একটু খাচ্ছো? শরীরটাও খুব খারাপ। কি হচ্ছে? এটা নেই না বাবা, এটা নেই না। জামাটা ও রাগ দেখেছো? আচ্ছা আমার আমি দাঁড়া বাবুকে নিয়ে গেছিলাম ওখানে পুজো দিতে, আর ওখানে এতটাই ভিড় ছিল যে কারণে বাবুকে আর আমি মন্দিরের মধ্যে ঢোকাইনি। অবশ্য এখন অনেক ছোট, আর ওকে মন্দিরের ভিতরে আমি কখনোই ঢোকাই না, জাস্ট ওই নাট মন্দির থেকে ওকে ঠাকুরকে দেখিয়ে দিই আর কি। ও তো এখনও বোঝে না ঠাকুর দেখা। পুজো দিয়ে বাড়িতে এসে রেস্ট নিয়ে এবারে আমরা যাব হচ্ছে ভান্ডারাতে। একেবারে ভান্ডারা দেখে একবারে ওখান থেকে আমরা বেরিয়ে যাব ভান্ডারার দিকে। শুরু করার পর আবার 500 টাকা পুরস্কার করেছে। সবাই মিলে জোর করে হাততালি দেন।
বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর অনেকটা জার্নিং ছিল, তবে এই গাড়িটা এত ভালো যে জার্নিং বলে কিছু মনেই হয়নি। তো এমনি মোটামুটি আমরা বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ছেলের খুব শরীর খারাপ ছিল, ছেলের একটু পটি হয়েছিল, তো যেই কারণে আমি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করিনি, কারণ মনটাই ভালো ছিল না। তো যাই হোক, এখন ছেলে একদম সুস্থ আছে। আসলে আমি ওই মাংস দিয়েছিলাম, ওই মাংসটা খেয়ে আর কি শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, চলো ভিডিওটা তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।